আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। চারপাশটা কি সুন্দর লাগছে দেখুন। একদিকে বৃষ্টি হলে যেমন মনটা ভালো হয়ে যায়, তেমনি কিছু খেতেও ইচ্ছে করে। তাই মন ভালো করার একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি কি। হ্যাঁ, আজকের রেসিপি মুগ ডালের পকোড়া। মুগ ডালের পকোড়া বানানোর জন্য আমি এখানে 2 ঘন্টা আগে থেকে এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ধুয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। 2 ঘন্টায় খুব ভালোভাবে ভিজে গেছে। আপনারা যদি চান তাহলে আরও আগে থেকে ভেজাতে পারেন। মুগ ডাল খুব তাড়াতাড়ি ফুলে যায়। এবার মুগ ডালগুলো মিক্সিতে দিয়ে দেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, 4 টুকরো আদা। অল্প পরিমাণে জল দেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে পেস্টটা। গ্রাইন্ডিং হয়ে গেছে। দেখুন পেস্টটা এখানে খুব পাতলা হয়নি। এইরকমভাবে করবেন। খুব পাতলা হলে পকোড়াগুলো ঠিকমতো হবে না। এবার এটাকে একটা বাটিতে দিয়ে দেব। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব ছোট 1 চামচ গোটা জিরে, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা। দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতাগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। এখানে আমি কোনো বেকিং পাউডার দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। কড়াইতে তেল দিয়ে দেব। তেল একটু গরম হলে পকোড়াগুলো তেলে দিয়ে দেব। আপনারা যে যেরকমভাবে শেপ করে দিতে পারেন। আমি এখানে পকোড়াগুলো এরকমভাবেই বানাচ্ছি। পকোড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমেই ভাজতে হবে, তা না হলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। 5 মিনিট পর পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হলেই পকোড়াগুলো তুলে নেব। মুগ ডালের পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইরকমভাবে বানিয়ে দেখুন। এই রেসিপিটা আপনার ফেভারিট হয়ে যাবে। আপনারা চায়ের সাথে মুড়ির সাথেও খেতে পারেন, আবার টমেটো সস ধনেপাতা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। পকোড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। ছোটো থেকে বড় সবাই পকোড়া খেতে ভালোবাসে, শুধু বাচ্চারা যখন খাবে তখন ঝালটা কম দিতে হবে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, এগুলোও ভেজে নেব। ক্রিস্পি পকোড়াগুলো এবার সার্ভ করে নেব টমেটো সস আর ধনেপাতা চাটনি দিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।